মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রোমান পাল চ্যানেলে সবাইকে জানাই আরো একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে বন্ধুটা যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল হলো, এখন বাজে হলো 10টা বাজে। আর সকালের বাসি কাজকর্ম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অল্প মনটা খারাপ লাগছে। কেন বলছি, আজকে বাবু আমার সাথে নেই। প্রত্যেকটা দিন কাজ করি, ব্লগ করি, সবকিছু করি, বাবু আমার সাথে থাকে। তো তোমরা দেখতেই পাও যে আমার সব কাজে বাবুকে দেখা যায়। আজকে বাবু বাড়িতে নেই, তো একটা খারাপ লাগছে। ব্লগটা শুরু করলাম কিন্তু ভালো লাগছে না, অনেকটা দেরি করে শুরু করলাম। আসলে বাবুকে স্কুলে নিয়ে গিয়েছে। তো আর একটা খুশির খবর, কালকে রাত্রেবেলা ভাই আসছে। আমার যে ভাইটা আমাদের এখানে থাকতো, সেই ভাইটা তো চেন্নাইতে জব পেয়েছে, সেখানে ও গিয়েছিল। তো কালকে রাত্রেবেলা ও এখানে আসছে। অল্প শরীরটা খারাপ ছিল, যার কারণে ওকে ছুটি দেওয়া হয়েছে। তো কালকে রাত্রেবেলা আমাদের এখানে আসছে। তো ভাই নিয়ে গেছে বাবুকে, আর বর গেছে। তো বর গিয়ে তারপরে স্কুলে দিয়ে তারপরে আবার বাড়িতে এসে ভাত খেয়ে অফিসে চলে গেছে। আর স্কুলে গিয়েছে কি, স্কুলটা স্টার্ট হয়নি, জাস্ট খেলা চলছে। তো ম্যাম সকালবেলা ফোন করে বলল যে বাবুকে নিয়ে যাওয়ার জন্য। বলছে যে নিয়ে যাওয়ার জন্য অল্প খেলাধুলা দেখবো, ওদেরও ভালো লাগবে, তো অল্প নিয়ে আসবে। তো তার জন্য ভাইকে দিয়েই পাঠিয়েছি। আজকে ফার্স্ট টাইম আমি যেতে পারলাম না। খুবই একটা মনের মধ্যে দুঃখ, যার একটা টেনশন হয়ে যাচ্ছে, বাবু কি করছে প্রথম স্কুলে গেল। আর সবার সাথে আমার বাবু আবার একদিকে প্রবলেম নেই, কারণ ও সবার সাথে মিশে যায়। তো ও আবার স্কুলে বরকে জিজ্ঞাসা করলাম যে ও কি করছে, বলছে ও তো খুবই ফুর্তিতে আছে, কারণ স্কুলে গেছে, সব বাচ্চাদেরকে দেখেছে, ওর খুবই ফুর্তিতে ও আছে, খেলাধুলা করছে। কিন্তু মার মন তো, সত্যি কথা বলতে গেলে একটা মায়ের মধ্যে টেনশন হয়ে আছে যে কি করছে বাবু, খেলাধুলা করছে না আমাদেরকে খুঁজছে, সেটা ভয় লাগছে। তো ভাই সেখানে আছে, ভাই আসেনি। বাইকে বললাম যে তুই সেখানে থাকবি আর একবারে নিয়ে আসবে। তো ভাই সেখানেই আছে, কিন্তু তাও বলে না মার মন। তো একটা খারাপ লাগছে যে আজকে বাবু বাড়িতে নেই। প্রত্যেকটা দিন বাবুকে কথা বলে বলে বা বাবুর সঙ্গে যাই হোক, বাবু খেলাধুলা করে কাজের ফাঁকে ফাঁকে বাবুকে দেখা এইসব করি। আর আজকে বাবু বাড়িতে নেই, একটা খুবই একটা খারাপ লাগছে। আর আমার যে বিশ্বাস করবেন, আজকে ব্লগটা শুরু করলাম, লাগছে কিছু একটা খালি হয়ে আছে, তেমনটা লাগছে। তো যাই হোক, সেটা তো এখন হবে, কারণ স্কুলে দিতেই হবে। আর স্কুলে দিয়েছি। আর এখন সব থেকে বড় কথা হলো বাবু যেন ভালোভাবে যাই হোক জীবনের পথে যে পা দিয়েছে সেটা যাতে পূর্ণ করতে পারি, আমরাও করতে পারি। আর বাবুর যেন পড়াশোনাতে মন হয়, সেটাই চাইবো। আর সব থেকে বড় কথা, বাবুকে স্কুল দেওয়ার অল্প জলদি দিয়ে দিয়েছি। কারণটা হলো বাবুর অল্প কথাটা তো কম বলে, অবশ্যই তোমরা দেখতে পাও। তো তার জন্য আমরা অল্প জলদি স্কুলে দিয়েছি, যদি স্কুলে যাওয়ার পর যদি অল্প ঠিকঠাক হয়ে যেতে পারে। বলে না তা নয়, কথা বলে, কিন্তু অনেকটাই কথা কম বলে। তো যার কারণে আমরা দিয়ে দিলাম স্কুলে। আর দেখা যাক। তো জীবনে আজকে প্রথম ধাপে আমার ছেলে পা দিল আজকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, যাতে ও সত্যি মানুষের মতন মানুষ হয়। আর আমরাও সেটা দেখে চেষ্টা করতে পারি যাতে ওকে মানুষ করতে পারি। তো চলো, আজকে সকাল থেকে কোনো কাজের কোনো কিছুই দিশা পাচ্ছি না। সকালবেলা উঠে আগে বাবুর জন্য খাওয়া দাওয়া রেডি করলাম। বাবুকে আবার সকালের পর ভাত খাওয়ানো হয়েছে, কেননা বাবু তো কিচ্ছু খায় না, বাইরের জিনিস কিছুই খায় না। তার মধ্যে বাবুকে কিছু খাওয়ানো যায়ও না। তো অল্প ভাতটা খাওয়ালাম ওকে, ডাল আলু সিদ্ধ ভাত করে খাওয়ালাম। আর তারপর চাটা খেয়ে ভাই গিয়েছে আর বর গিয়েছিল, বাস এখন সকালবেলা রান্না করলাম। বর এসে ভাতটা খেয়ে অফিসে চলে গেছে। এখন বাজে হলো 10টা। আর দেখো আমি আজকে কি করলাম, বললাম না কোনো কাজ করতে কিছু ভালো লাগছে না। তো এখানটায় দেখো আমি বিনস আর আলু ভাজে কেটে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ আছে, ডিম বানাবো। এই দেখো 4টা ডিম নিয়েছি, ডিম বানাবো। আর ডাল বানিয়েছিলাম, এই দেখো ডাল
আর এখানে আলু সিদ্ধ দেওয়া আছে, বাবু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর আলু সিদ্ধ রেখে দিয়েছি ভাই খাবে বলে। তো ভাই আর আসলে খাবে, কারণ ভাইকে বলেছি তুই নিয়ে আসবি একবারে একটা, ওরা মানে বলেনি যে থাকতে হবে, কিন্তু আমি বলেছি যে ভাই সেখানে থেকে তারপরে নিয়ে আসবো, কারণ হঠাৎ করে যদি মানে কাঁদে তখন কি করবো, আবার একটা টেনশন থাকে। আর এখানে আমাদের আলু সিদ্ধ দিয়েছি, কুকারটাতে আলু সিদ্ধ দিয়েছি ডিমের জন্য, তো ঝটপট রান্না করে নেব। আর আর এখানে দেখো অনেক বাসন জমে গেছে, সকালের ভাতের বাসন, আমার দেখো বর ভাত খায়নি, আর এই দেখো চায়ের বাসন সব জমে গেছে। ভাত খায়নি কেন জানো? টেনশন হয়ে আছে, ছেলে গেছে প্রথমবার স্কুলে। যেটাই হোক, ছেলে মানুষে বলতে পারে না ঠিকই, কিন্তু মনের তো ঠিকই একটা টেনশন থাকবে, তাই না? তো ওর মনেও টেনশন যে বাবু কি করবে না করবে। আর বাবু অল্প তো তেমনটা নয় যে একটা কেউ কিছু করে দিলে ও সে রিটার্নটা করবে, সেরকম ছেলে নয়। তো তার জন্য ওর টেনশন একটা, কি করবে বাবু কি না। তো ভাত দিয়েছি, কিন্তু ভাত মাত্র 2 গ্লাসের মতন ভাত খেয়েছে, বাকি ভাতটা ফেলে দিয়েছে, বলছে খাবো না, ভালো লাগছে না। তো অফিসে চলে গেছে, বুঝতে পারি, কিন্তু কিছু বলিনি। আর চলো, আর বিছনাটা আমার বর আজকে গুছিয়ে নিয়েছে, বিছনা গুছিয়ে নিয়েছে। সকালবেলা এসব করেছিলাম বলে বাবুকে খাওয়ানো ছিল, সেগুলোর জন্য বিছনাটা তুলে নিয়েছে। তো চলো এখন আমি রান্না বান্না করি, বাসনও আছে সেগুলো মাঝামাঝি করবো। ছাদে কাপড়টা জাস্ট মেলে দিয়ে আসছি, আর অল্প পরে ছাদে যাবো, অল্প ঠান্ডাটাও লাগছে এখন দেখছি, কারণ কাজ করছি তো অল্প অল্প হাওয়া আসছে বোধ, তো অল্প ঠান্ডা লাগছে, কিন্তু তেমনটাও ঠান্ডা লাগছে না, যার কারণে আমি হাতা কাটা নাইটি পরে আছি, তোমরা দেখতেই পারছো। তো অল্প পরে রোদ্রে অল্প গিয়ে যাব। তো চলো কাজকর্মগুলো শুরু করে নিই। তো আর একটা কথা, আমার বর আমাকে 31-এ একটা গিফট দিয়েছে, সেই গিফটটা সব থেকে সেরা গিফট আমি মনে করি। আর বছরে 365 দিন আমি মনে রাখার মতো একটা গিফট পেয়েছি। তো সেই গিফটটা কি আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালো লাগবে না, তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তবে এখন আমি বাকি কাজকর্ম করিনি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই সেরা গিফটটা কি পেয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। রান্নাটা করে তারপরে আমি অল্প খাবো, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। আর কি বলতো, আজকে খেতে ইচ্ছা করছে না, বাবু নেই যে, তার জন্য খেতেও ইচ্ছা করছে না। অন্যদিন বাবুর সঙ্গে চিল্লাচিল্লি করতে থাকি যে তোর জন্য আমি খেতেও পারি না টাইমে, আর আজকে বাবু নেই, কিন্তু খাওয়ার টাইম থাকলেও আজকে খাচ্ছি না, কারণ সে বলে না আজকে একদমই ভালো লাগছে না আমার, বাবু নেই বলে একদম মনটা কেমন জানি লাগছে। আর আজকে আমার খাওয়া দাওয়ার কোনো কিছু টাইম টেবিল হচ্ছে না। আমি সকাল থেকে 1 কাপ চাও খাইনি, সকালে ওদেরকে চা দেওয়া হয়েছে, কিন্তু আমি চা খাইনি। তো ভাবছি আর চাটা এখন আর খাবো না। এখন কিন্তু 10টা 20 বাজে, হ্যাঁ 10টা 20 বাজে। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, কিছুই করিনি, ভাবছি আর একবারে রান্না বান্না করে ভাতটা খাবো। আর তোমাদের সঙ্গে তখন বলেছিলাম 10টা বাজে ব্লগে, তো 10টা 10 হয়ে গেছিল, কিন্তু আমি 10টাই বলেছি। তো এখন আমি রান্না বান্নাটা করে নিই, তারপরে আমি ভাতটা অল্প খেয়ে নেব। তারপরে বাবু চলে আসবে, হয়তো 12টার দিকে বাবু চলে আসবে, কারণ বেশি লেট করবে না, বাচ্চাদেরকে এত সময় তো রাখবে না, তো 12টার সময় ছুটি হয়ে যাবে। তো আসার পর বুঝতে পারবো বাবু কি করেছে কি না। তো মাঝে একবার ভাইকে ফোন করে জিজ্ঞাসা করব, কিন্তু ভাই বাইরে আছে, ভিতরে স্কুলের বাউন্ডারির বাইরে আছে, বাউন্ডারির ভিতরে কাউকে থাকতে দেবে না, বাইরে আছে হয়তো, আর বাইরেই থাকবে, কারণ ভিতরে অ্যালাউ নেই। তো তার জন্য আর একটু টেনশন হয়ে আছে যে বাবু কি করবে কি না, কেউ দেখবে কি না, পড়ে যাবে কি না, এইসব একটা টেনশন নিয়ে আছে সকাল থেকে, কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে। আর আসলে আর একটা কথা কি জানো, আমি আজকে জানতাম না যে আজকে স্কুল যেতে হবে। কালকে রাত্রেবেলা বর আসছিল, অফিস থেকে আসছে, তো আসার পর বললো যে ম্যাম ফোন করেছিল যে স্কুলে নেওয়ার জন্য। আমি বললাম স্কুল তো ক্লাসটা তো শুরু হয়নি, স্কুলে কি করতে যাবে? বলছে না স্কুলে খেলা চলছে, খেলা শুরু হবে, তো
তো তার জন্য বলছে নিয়ে যেতে। আর যদি খেলা মানে অন্যরা খেলবে হয়তো বড় ক্লাস যারা খেলবে দেখবে ভালোবাসবে বা একটু এনজয় করবে, তার জন্য বলছে যে বাচ্চাদেরকে নিয়ে যেতে। তো বাচ্চাদের প্রথম মানে স্টার্টিং হয়েছে, সেটা না গেলেও ভালো লাগে না, তাই না? তো তার জন্য ভাবলাম যে যা যত সময় থাকবে তারপরে নিয়ে আসবো। তো তার জন্য পাঠিয়ে দিয়েছি। আর আমার বাবু তো বুঝতেও পারেনি যে ও স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে। এখন গিয়ে মানে এখনো বুঝতে পারেনি, এখন মানে সবাইকে দেখছে খেলাধুলা করছে না, ও খেলাধুলা বলে করছে। মানে বরকে জিজ্ঞাসা করলাম, বলছে ওদের খেলাধুলা করছে, কোনো কান্নাকাটি কিছুই করছে না। তো ভাবলাম না, এখন তো বুঝতে পারিনি, আসলে খেলাধুলা করছে তো কিছুই বুঝতে পারিনি। তো জানি না ক্লাসটা শুরু হওয়ার পরে কি হবে বলতে পারি না, এখন তো ঠিক আছে। চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারো। এই যে এখানে ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছি, আর এখানে হলো বিনস আর আলু ভাজি বানিয়েছি। আর এটা সকালবেলার অল্প ছিল উলকপির ঝোল, আর একটা ডালটা দেখালাম আমি তোমাদেরকে। তো এই ছিল দুপুরে খাওয়া দাওয়া। আর এখন আমি দেখো গ্যাসের চুলাটা পুরো নোংরা হয়ে গেছে, সেটা ক্লিন করব। গরম জল করে নিয়েছি, গরম জল করে মানে জলের বোতলে ভরিয়ে নিয়েছি, কারণ বাবুর তো সারাদিন গরম জলে আমরা ব্যবহার করছি, আমরাও খাচ্ছি। তো তার জন্য গরম জলও করে রেখে দিয়েছি। বাস এখন শুধু দুপুরবেলা খাওয়ার সময় ভাতটা বানাবো, কারণ সকালবেলা আমি শুধু সকালের ভাতটা বানিয়েছি। ঠান্ডা ভাত খেতে না ভালো লাগে না, তার কারণে দুপুরের ভাতটা দুপুরে খাওয়ার সময় বানাবো, আর এখন আর বানাবো না। কারণ ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেতে একদমই পছন্দ করি না, আমিও করি না যেমন, তেমন আমার বড় করে না, বাবুও করে না। তো যার কারণে আমরা পরে মানে দিনের বেলায় ভাতটা যখন খাই তখনই রেডি করে নিই। আর এখন চুলাটা ক্লিন করবো, বাসনগুলো মাঝামাঝি করি, অনেকটা বাসন জমে গেছে দেখতেই পারছো। তো ওই বাসনগুলো মাঝামাঝি করি, না তো আমার খেতে দেরি হয়ে যাবে। আর আমি যত সময় এগুলো ক্লিন করব না তত সময় আমি খেতে পারবো না, কারণ আমার সেই শান্তি নেই যে আমি এগুলো নোংরা রেখে মানে পেটের ভাতটা ঢুকবে না। তো আমার হলো এটা শখ। চলো কাজগুলো শুরু করে নেই। প্রথমে বাসনগুলো মেজে নিই, তারপরে আমি চুলাটা ক্লিন করব, কারণ অনেকটা বাসন জমে গেছে। তো ভালো লাগছে না এসব দেখতে, আমার একদম পছন্দ নয়। আমি যখনই মানে রান্না করি আমি বাসন একটা একটা করে মানে মাঝামাঝি করে রেখে দিই, কিন্তু কি বলতো আজকে ভালো লাগছে না বলে অনেক বাসন জমে গেল। সকাল থেকে কোনো বাসনে মাঝামাঝি করলাম না, একদম চায়ের বাসন থেকে নিয়ে রান্নার বাসন জমে গেছে। তো অন্যদিন আমি কি করি, চা খাওয়ার পর চায়ের বাসনটা ধুয়ে নিলাম, রান্না করলাম হয়তো মানে থাল বলো বাটি বলো যেটা ভরে আমি সেগুলো ধুয়ে নিলাম। তো তার জন্য আমার কষ্টটা হয় না। কিন্তু এই যে আজকে বললাম না, আজকে বাবুকে বলে আমার মনটা খারাপ, তার জন্য আমি কোনো কাজকর্ম ঠিকঠাক করলাম। তার মধ্যে আমার বড় মশাই না খেয়ে চলে গেলে, না খেয়ে কি মানে ভাতটা ফেলে দিয়েছিল, সেটার জন্য খারাপ লাগছে যে উনিও না খেয়ে চলে গেলেন। কারণ দুপুরবেলা ও আসে না খেতে, তো তার জন্য তো মানে খিদে পেয়ে যাবে, তাই না? তো আমি দেখো এখানে আলু সিদ্ধ আর ভাত নিয়ে বসে গেছি, আর আমি শুধু আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাবো। তো এখন আলু সিদ্ধ দিয়ে খাই, কারণ সকালবেলা আলু সিদ্ধ ভাতটাই ঠিক আছে। তো আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিই। আর আজকে দেখো আমি এই ঘরে নিচে বসে ভাতটা খাচ্ছি, আসলে ভালো লাগছে না, আর ভাবলাম তবে এই ঘরে বসে নিচে বসেই খাই। তো চলো খেয়ে নেই, তারপরে আবার আসছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি অল্প নিচে যাচ্ছি, দেখি বাবু আসে কি না, কারণ এখন 11:30 বাজবে। নিচের দিকে যাই। কে আইলো রে স্কুল থেকে? হ্যাঁ স্কুলে কি করছো তুমি?
পড়াশোনা করছো? কি করছো? দৌড়াদৌড়ি? হ্যাঁ, কি করছো তুমি বলো? হ্যাঁ, বলবো না? আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হলো 3টা। আর বাবুকে স্কুল থেকে আসার পর বাবুকে স্নান করিয়ে খাওয়ানো, তারপরে ঘুম পাতানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাবু আজকে মামার সাথে ঘুমিয়েছে। আসলে ভাই মানে অনেকদিন পর আসেছে তো, কালকে রাতে থেকে মানে ভাইয়ের সাথেই ও আছে। শুধু রাত্রেবেলা ঘুমালো আমাদের সাথে, আবার সকাল হতে মামার সাথে মানে চলে গেল। তো তার জন্য ভাই নিয়ে গেছিলো স্কুলে। আর এখন ভাইয়ের সাথে শুয়ে আছে, ওই রুমে শুয়ে আছে আজকে। তো ভাবলাম ঠিক আছে ঘুমা। আর আমি এই রুমে মানে চলে আসলাম। আর কাপড়গুলো নিয়ে এসেছি ছাদে থেকে, নিয়ে এসে সেগুলো গুছিয়ে নিয়েছি। তো অল্প ভাবছি শুয়ে থাকি, এখন তো 3টা বাজে, তারপরে 4টার সময় উঠবো, তারপরে সন্ধ্যাবাতি দেবো। সন্ধ্যাবাতি তো 4টার পরে, তো 4টা 47-এ। তো তারপরে 4টার সময় উঠবো, তারপরে ঘর ঝাড় দেবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমাদের চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার চা নিয়ে নিয়েছি। আর এই দেখো আমি পকোড়া বানিয়েছি। এটা কিসের পকোড়া জানো? এটা হলো চাউমিনের পকোড়া। তো আমি চাউমিনের পকোড়াটা বানিয়েছি আর এখন চা দিয়ে পকোড়াটা খাবো। আর বড় এসে গেছে বাড়িতে। তো চলো আমরা সন্ধ্যার চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, এখন বড় আসার সময় এই দেখো মাছ নিয়ে এসেছি। এই দেখো মাছ নিয়ে এসেছি, মাছগুলো ধোয়াধুয়ি করতে হবে, বাসন জমেছে সেগুলো পরে ধুয়ে নেব। এখন চাটা খেয়ে নিই, চলো। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন আমি বাসনগুলো ঠিকঠাক করে নিচ্ছি, কারণ বাসনগুলো মানে ধোয়াধুয়ি করে চা খাওয়ার পরে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখলাম জলগুলো ঝরে গেছে, তো ভাবলাম বাসনগুলো ঠিকঠাক করে নিই। আর তারপরে এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো হয়ে যাবে। আর তোমাদেরকে আমি গিফট একটা দেখানোর ছিল, যে আমার বর কী গিফট দিয়েছে আমাদেরকে 1 জানুয়ারিতে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। এই দেখো, হ্যাপি নিউ ইয়ার 2023। তো এই দেখো আমাদের ফটো দিয়ে একটা ক্যালেন্ডার বানানো হয়েছে। আর কেমন লাগলো সত্যি কমেন্ট বক্সে জানিও, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর একটা হলো বাবুর, এই দুইটা বানানো হয়েছে, আমাদের একটা আর বাবুর একটা। কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা।